আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আরবি কথোপকথনের আজকের দর্শে আমরা শিখব কিভাবে বাবা মারা নিজেদের মাঝে নিজেদের বাচ্চাদের সম্পর্কে আরবিতে কথা বলতে পারেন। ধরা যাক যে তারা আজকে ফজরের আজানের বিষয়ে বা ফজরের নামাজের ব্যাপারে তারা কথা বলবেন। তো শুরুতে মা বললেন যে হাযা আযানুল ফজর। বাবা মাকে লক্ষ্য করে বললেন হাযা আযানুল ফজর, এটা ফজরের আজান। বাবা ফজরের আজানের উত্তর দিলেন যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এভাবে পুরো উত্তর দিলেন। তারপরে তিনি মাকে তাদের বাচ্চাদের সম্পর্কে জিজ্ঞেস করলেন যে কে কোথায় আছে সেটা জানতে চেয়ে জিজ্ঞেস করলেন আইনাল আউলাদ, বাচ্চারা কোথায়। তারপরে মা উত্তরে বললেন, এক এক করে এক একজনের সম্পর্কে বললেন। প্রথমে যেমন ধরা যাক তিনি সাদ সম্পর্কে বলছেন যে সাদ ওয়াশরুমে অজু করছে। এটা কিভাবে বলবেন? তিনি বলতে পারেন সাদুন ফিল হাম্মামি ইয়াতাওয়াদ্দা, যে সাদ ওয়াশরুমে অজু করছে। তারপরে বাবা তার ছেলে সাঈদ সাঈদ সম্পর্কে তিনি জিজ্ঞেস করলেন যে ওয়াইনা সাঈদ, সাঈদ কোথায়। মা উত্তরে বললেন সাঈদুন ফিল গুরফাতি ইয়াকরাউল কুরআন, সাঈদ কামরায় বসে কুরআন তেলাওয়াত করছে। তারপরে তাদের মেয়ে সাঈদা, তার ব্যাপারে জিজ্ঞেস করলেন। তার ব্যাপারে বাবা বললেন যে ওয়াইনা সাঈদা, সাঈদা কোথায়। মা উত্তরে বললেন সাঈদা ফিল মুসল্লা তুসল্লি, সাঈদা নামাজ ঘরে নামাজ পড়ছে। তারপরে বাবা সাদকে লক্ষ্য করে বললেন, সাদকে বললেন যে ওয়াইনাল মিয়াতফ ইয়া সাদ, ওয়াইনাল মিয়াতফ, হে সাদ কোটটি কোথায়। বাবার যে গায়ে দেয়া যে কোটটি সেটা তিনি জানতে চাইলেন যে সেটা কোথায়। সাদ উত্তরে বলল যে হাযা হুয়াল মিয়াতফ ইয়া ওয়ালিদি, হে বাবা, বাবা এই যে এটা হচ্ছে আপনার কোট। তারপরে তিনি সাঈদকে লক্ষ্য করে বললেন, তিনি সাঈদের কাছে তার চশমাটা চেয়ে বললেন যে ওয়াইনান নাযরা, যে চশমাটা, তার চশমাটা কোথায়। তো সাঈদ উত্তরে বলল যে হাযিহি হিয়ান নাযরা ইয়া ওয়ালিদি, বাবা এই যে এটা হচ্ছে আপনার চশমা। তারপরে বাবা সকলকে লক্ষ্য করে বললেন হাইয়া বিনা ইলাল মসজিদ, চলো আমরা সকলে মসজিদে যাই। সবাই উত্তরে বলল হাইয়া বিনা, চলো আমরা যাই। এখানে আজকে কয়েকটা শব্দ আসছে, সেটা হচ্ছে যেমন মা, মায়ের আরবি হচ্ছে উম্মুন। আর বাবা, বাবা এর আরবি হচ্ছে আবুন। তারপরে এখানে নাজ্জারাতুন, নাজ্জারাতুন শব্দের অর্থ হচ্ছে চশমা। মিয়াতফুন, মিয়াতফুন শব্দের অর্থ হচ্ছে কোট। আবার আরেকটা আসছে সেটা হচ্ছে আইনা, আইনা শব্দের অর্থ হচ্ছে কোথায়। তো আমরা আজকে এই দর্শটি শিখলাম এবং এই দর্শটি আমরা কিন্তু নিজেদের মাঝে প্র্যাকটিস করে আমরা আমাদের আরবি কথোপকথন আরও সুন্দর করতে পারি।